আরণ্যকের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হসপিটালে চলে আসলো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যককে নিয়ে হসপিটালে নিয়ে আসে তড়িঘড়ি করে অফিসাররা। অফিসার ডাক্তারবাবুকে বলে পেশেন্টের অবস্থা কিন্তু ক্রিটিক্যাল, তাড়াতাড়ি করে দেখুন, এমার্জেন্সি কেসে ভর্তি নিয়ে নিন। ডাক্তারবাবু বলে ঠিক আছে স্যার, আমি এক্ষুনি সবটা করে দিচ্ছি। আর অন্যদিকে ছোটুও চলে এসেছে। ছোটু এসে কান্নায় ভেঙে পড়ছে আর অফিসারকে জিজ্ঞেস করছে সব কিছু। তার মধ্যেই দেখা যায় জাহ্নবীকে তো ফোন করেছিল ছোটু। তখন জাহ্নবীর শ্বশুরমশাই মানে মিনির বাবা জিজ্ঞেস করে, আচ্ছা জাহ্নবী কি হয়েছে পুরো কথাটা বলো না। জাহ্নবী তখন বলে বাদশার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাদশার অবস্থা নাকি ভালো না, ছোটু আমাকে ফোন করে সবটা জানালো। তখনই বাবলু বলে ওর অ্যাক্সিডেন্টটা হলো কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই মেজকাকে বলে জাহ্নবী আসলে রোশনাইকে তো খুঁজতে গিয়েছিল, রোশনাইয়ের বাসের জন্যই হয়তো জোরে বাইকটা চালাচ্ছিল, সেভাবেই হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। খুব জোরে নাকি গাড়ি চালাচ্ছিল, আমি ফোনে অত কথা শুনিনি, তবে যেটুকু শুনলাম সেটুকু শুনে এটাই বলতে পারছি। এর মধ্যেই বাবলু বলে আমাদেরকে এক্ষুনি তাহলে বেরোতে হবে। এর মধ্যেই তনুশ্রীর শরীরটা খারাপ লাগতে থাকে। এত বড় একটা ঝটকা শোনার পরে রীতিমতো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা। তখনই বাবলু বলে কিচ্ছু হবে না তোমার ছেলের, আমি তোমার ছেলেকে ঠিক সুস্থ করিয়ে বাড়ি নিয়ে আসবো, তুমি মিলিয়ে নিও আমার কথাটা। বড় মাও তখন একই কথা বলতে থাকে আর বলে কিচ্ছু হবে না, বাদশার কিচ্ছু হতে পারে না, ও খুব ভালো, ও সবার ভালো চেয়ে এসেছে, আর সেই মানুষটার খারাপ হবে এটা কি কখনো হতে পারে, এটা কখনো হবে না। আমি বলছি তুই মিলিয়ে নিস। কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তনুশ্রী, আর বলে আমার ছেলেটার যদি কোনো ক্ষতি হয় না, আমি ওই মেয়েটাকে ছাড়বো না। এরপরেই রাজার বাবা তখন বলে আচ্ছা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না, তার থেকে বরং চল আমরা যাই সবাই মিলে, এরকম করলে কি করে হবে বলতো। আর তখনই বাবলু বলে না দাদা, তোমার যাওয়ার কোনো দরকার নেই, আমি তো আছি, আমি সামলে নিতে পারবো। তার মধ্যেই বড়মা বলে যাক না, কারণ এই সময় তো মানুষ যত থাকবে তত ভালো হবে, তাই না ঠাকুরপো। কিন্তু বাবলু তখন বলে না বড় বৌদি, আমাদের এসব কিচ্ছু চাই না, তোমরা গেলে আরো বেশি করে ঝামেলা পাকাবে। মিনি তখন বলে আচ্ছা মা কি হয়েছে ছোদ্দা ভাইয়ের। তখনই বাবলু বলে এই এক মেয়ে, বৌদি তুমি তোমার মেয়েকে নিয়ে ঘরে যাও, আমাদের ব্যাপারটা আমাদেরকে সামলাতে দাও, আমরা ঠিক সামলে নিতে পারবো, এসব ব্যাপার নিয়ে তোমাদের অত ভাবতে হবে না, বুঝতে পারলে। কথাটা শোনার পরেই খুব খারাপ লাগতে থাকে বড়মার, কিন্তু তবুও কিছু বলে উঠতে পারে না। এর মধ্যেই একটা কথা বারবার করেই ভাবতে থাকে, যেটা হলো সেটা মোটেও ভালো হলো না, এমনটা হওয়ার তো কথা ছিল না, তাহলে কেন এমনটা হলো, এগুলোই ভাবছিল। তখনই বাবলু বলে আমাদের আর সময় নষ্ট করলে হবে না, জাহ্নবী তুমি এক কাজ করো, গরিমাকে ফোন করে সবটা জানাও, গরিমারও তো জানাটা দরকার যে বাদশার কি হয়েছে। জাহ্নবী তখন বলে মেয়েটা সবে এখান থেকে গেল, এখনো হয়তো বাড়ি পৌঁছাতে পারেনি, তার মধ্যেই কত বড় একটা খারাপ খবর শুনতে চলেছে। তখনই দুষ্টু মিষ্টু বলে আচ্ছা বলছি আমরা যাব না ছোটদা ভাইয়ের কাছে, চলো আমরা তাড়াতাড়ি বেরোই। তার মধ্যে দেখা যায় জাহ্নবী গরিমাকে ফোন করেছে। গরিমা তখন বলে জাহ্নবীদি বলো কি হয়েছে, আরণ্যক ফিরেছে বাড়িতে। তখনই জাহ্নবী কান্নাকাটি করতে থাকলে আরণ্যকের কথাই বারবার ভাবতে থাকে গরিমা, আর বলে কি হয়েছে বলো তো, আরণ্যক ঠিক আছে তো। জাহ্নবী তখন বলে না আরণ্যক তো ঠিক নেই, বাদশার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদেরকে ছোটু ফোন করে জানালো। গরিমা এটা শুনেই খুব কান্নায় ভেঙে পড়ে আর বলে কি বলছো কি, তুমি ঠিক খবর শুনেছো। জাহ্নবী তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক খবরই শুনেছি, না হলে কি আর বলতাম বলো, যা বলছি সেটা একদম সত্যি কথা। শুনে তো খুবই খারাপ লাগতে থাকে। আর তখন গরিমা কান্নাকাটি করছে আর বলে ওই মেয়েটা আমার সব কিছু শেষ করে দিচ্ছে, ওকে আমি এত সহজে ছেড়ে দেব না, কিছুতেই না। তখনই জাহ্নবী বলে মাথা ঠান্ডা করো, এখন মাথা ঠান্ডা করে রাখার সময়, এখন কি রাগারাগি করার সময় বলো। এর মধ্যেই রোশনাই ভাবে যেভাবেই হোক আমায় হসপিটালে পৌঁছতে হবে। ঠিক সেই মুহূর্তে বাসটা আবারও 10 মিনিটের জন্য দাঁড়িয়ে পড়ে আর বলে যার যা খাওয়ার খেয়ে নিন, 10 মিনিটের জন্য বাস এখানে দাঁড়াবে। তখনই রোশনাই বলে আমি ওয়াশরুমে যাব, ব্যাগটা নিয়ে যেতে চাই, কিন্তু রাজেশ ভাই ব্যাগ দিতে চায় না আর বলে ব্যাগ হবে না, তুমি যাও, তুমি এমনি খুব সুন্দর। এর মধ্যেই রোশনাই ভাবে যা করার আমাকে করতে হবে, এইভাবে হাল ছেড়ে দিলে চলবে না। আর তার মধ্যেই রোশনাইয়ের ওপর নজর রেখে দিয়েছে রাজেশ ভাই। রাজেশ ভাই চা খেতে শুরু করে আর লোকেদের সাথে গল্প করতে শুরু করলে রোশনাই সেখান থেকে পালিয়ে যায়।
দৌড়াতে শুরু করে আর বলে পালিয়ে আমাকে যেতেই হবে, আমি কোনোভাবেই এখানে থাকবো না, আমাকে স্যারজির কাছে যেতে হবে। স্যারজিকে আমি অনেক অপমান করেছি, অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছি, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। স্যারজির কিছু হতে পারে না, আমি স্যারজির কোনো ক্ষতি হতে দেব না। এর মধ্যেই রোশনাইকে দেখতে না পেরে রাজেশ ভাই বুঝতে পেরে যায় রোশনাই আবারও পালিয়ে গেছে। এই মেয়েটাকে কিভাবে জব্দ করবে সেটাই ভাবছিল এই রাজেশ ভাই। অন্যদিকে ছোটু তখন বলে, আচ্ছা অফিসার, বলছি ওর অ্যাক্সিডেন্টটা হলো কি করে? অফিসার তখন বলে, আপনার ভাইপো ভীষণ জোরে গাড়ি চালাচ্ছিল, সেই জন্যই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আচ্ছা আপনাদের কাছে কোনো আইকার ফাইকার আছে? তাহলে পেশেন্টকে হ্যান্ডওভার করে দিয়ে আমরা চলে যেতাম। ছোটু বলে, না আমাদের কাছে আপাতত কিছুই নেই। অফিসার বলে, তাহলে আর কি করা যাবে? আপনার ভাইপো এতটাই জোরে গাড়ি চালাচ্ছিল যে গাড়িটার অবস্থা দেখবেন, বুঝতে পারবেন। আশা করি ঠিক হয়ে যাবে, ডাক্তারবাবু তো বলছে, দেখা যাক। এর মধ্যেই তনুশ্রী বলে, শোনো না, আমার ছেলেটা যদি আজকে না ফেরে বাড়িতে তখন কি হবে? আমার জীবনের সব কিছু তো শেষ হয়ে যাবে। তখনই আরণ্যকের বাবা বলে, আচ্ছা তনুশ্রী, তুমি যদি এখানেই দাঁড়িয়ে থেকে থেকে নেগেটিভটা ভেবে নাও তাহলে কি করে হবে বলো? তোমাকে তো একটু ধৈর্য ধরতে হবে, তাই না? ধৈর্য না ধরলে কিন্তু হবে না। একটা কথা জেনে রাখবে, জীবনে বিপদ আসলে মোকাবিলাও করতে হয়। বড়মা বলে, আচ্ছা মেজো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে তোরা সবাই মিলে বেরিয়ে পড় না, তাহলেই তো হয়। তখন বাবলু বলে, আচ্ছা বৌদি, আমরা কি করব আর কি করব না সেটা কি তুমি আমাদেরকে বলে দেবে? জাহ্নবী এসে বলে, বাবা আর মা বাড়িতেই থাকুক, আমরা বরং যাই। তখনই জেঠু বলে, মানে আরণ্যকে জেঠু বলে, কেন আমি যাব না কেন? আমি যাই না। কিন্তু যেতে বারণ করে দেয় বাবলু। আর তখন বড়মা বলে, থাক তুমি ওদের সাথে যেও না, তুমি না হয় বাসে করে আলাদাভাবে যেও, কিন্তু যেও। তখন মিনির বাবা বলে, যেতে তো আমাকে হবেই। হ্যাঁ বাবলু, তুই ছেলেটাকে জন্ম দিয়েছিস ঠিকই, কিন্তু ওকে লালন পালন করা, ওকে বড় করে তোলার মধ্যেও কিন্তু আমার অনেক কন্ট্রিবিউশন আছে। তাই আজ ছেলেটার বিপদের দিনে তোরা আমাকে কেউ আটকাতে পারবি না। আর একটা অনুরোধ করব, বাবা মাকে এখন বলিস না, ওদের তো বয়স হয়েছে, ওদের শরীরটা খারাপ লাগতে পারে এই কথাটা শুনে। আশা করি তুই বুঝতে পারছিস। এর মধ্যে আরণ্যকের বাবা বলে, আমি কি করব না করব সেটা আমি তোমার থেকে জানবো না। এর মধ্যেই রোশনাই পালিয়ে তো বড় রাস্তায় চলে আসে আর জিজ্ঞেস করে, দাদা আমি এখান থেকে হাওড়া যাওয়ার বাসটা কোথা থেকে পাবো? তখন একজন বলে, এখান থেকে ডিরেক্ট পাবেন না, তবে এখান থেকে মেন রাস্তা পর্যন্ত গেলে ওখান থেকে যে কোনো বাস পেয়ে যাবেন। তখনই একটা বাস আসছে দেখতে পায় রোশনাই, আর সেই বাসটা থামিয়ে তাড়াতাড়ি করে বাসে উঠে পড়েছে। ভাবে সময় নষ্ট করে লাভ নেই, যত তাড়াতাড়ি স্যারজির কাছে পৌঁছানো যায় তত তাড়াতাড়ি ভালো। স্যারজি, আমি আপনার কাছে আসছি, আমি অন্যায় করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করব। এর মধ্যে ডাক্তারবাবু বেরিয়ে আসলেই অফিসার জিজ্ঞেস করে, কি ব্যাপার ডাক্তারবাবু, পেশেন্ট কি ডেড নাকি ঠিক আছে? ছোটু তখন বলে, এসব আপনি কি বলছেন? ডাক্তারবাবু বলে, দেখুন অবস্থা ভালো না, অবস্থা খুবই ক্রিটিক্যাল, ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। এসব শোনার পর তো ছোটু আরোই ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারছে না।